ছন্দ ছাড়াই রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থসমূহ মনে রাখার খুব সহজ কৌশল। কবি কাহিনী, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, সোনার তরী, গীতাঞ্জলি, মানসী। আমরা যারা চাকরি প্রার্থী এই নামগুলো শুনিনি এমন কোনো লোক নেই। তাই এই কয়টা নাম আমাদের খুব সহজেই মনে রাখতে হবে। সোনার তরী, গীতাঞ্জলি, মানসী। যেহেতু মানসী কথাটা আসলো, এর সাথে আমরা মনে রাখবো মহুয়া। মহুয়া একটা নদীর নাম। মহুয়া নদী, চিত্রা, চৈতালি, বৈকালী। এই কয়েকটা বরিশাল অঞ্চলের মানুষজনের বরিশাল অঞ্চলের নদীর নাম এগুলো। তো বৈকালী মনে রাখলাম লাস্টে, চিত্রা, চৈতালি, বৈকালী। তো বৈকালীর পরে এটার সাথে আমরা মনে রাখবো বলাকা, বনফুল। আমরা ছোটবেলায় বিভিন্ন গল্প পড়তাম, ফুল ও কড়ি এরকম নামের কোনো গল্প হয়তো বা পড়তাম। সেখান থেকে মনে রাখবেন বনফুল, কড়ি ও কোমল। আর কোমলের সাথে মনে রাখবেন কথা, কোমল কথা। তো কথা, কল্পনা, কণিকা, ক্ষণিকা, খেয়া, খাপছাড়া। তো খাপছাড়া লাস্ট থাকলো। খাপছাড়ার সাথে মনে রাখবেন ছড়া, ছড়ার ছবি, ছবি ও গান। যেহেতু গান আসলো সেক্ষেত্রে মনে রাখবো শৈশব সঙ্গীত। তো শৈশব সঙ্গীতের পরে আবার মনে রাখবো শিশু, শিশু ভোলানাথ। তো এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলো শিশু রিলেটেড সব কাব্যগ্রন্থ আসতেছে। শিশু যেহেতু, সে সাথে মনে রাখবো নবজাতক। নবজাতক জন্মদিনে রোগশয্যায় যায়। তো রোগশয্যায় থেকে আবার আরোগ্য লাভ করে। আরোগ্য লাভ করলে সানাই বাজায়, সে যদি স্ফুলিঙ্গ হয়ে যায়। এটা একটা চিত্র বিচিত্রিত চিত্রঙ্গদা, চিত্র বিচিত্রতা, শ্যামলী বিচিত্রতা একটা কাণ্ড ঘটে গেছে। নবজাতক জন্মদিনে রোগশয্যায় পড়ছিল, সেখান থেকে আরোগ্য লাভ করে। এজন্য সানাই সেজুতি স্ফুলিঙ্গ, চিত্র বিচিত্র, শ্যামলী বিচিত্রতা হয়ে যাচ্ছে। আরেকটা কথা মনে রাখবো, পুনরায় বিথিকে স্মরণ করবে, এই কথা আপনি লিখে রাখেন। তো এই কথাটাকে এইভাবে মনে রাখবো, পুনশ্চ মানে পুনরায়, পুনশ্চ বিথিকাকে অর্থাৎ বিথিকা স্মরণ পুরবী করবে, লেখন বনবাণী। প্রান্তিক আকাশ প্রদীপ। বনবাণী এই প্রান্তিক, প্রান্ত, আকাশ প্রান্ত, তো প্রান্তিক আকাশ প্রদীপ। এবং সর্বশেষে হচ্ছে পরিশেষ, শেষ সপ্তক, শেষ লেখা। এই কয়টি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থসমূহ। এরপরে পর্যায়ক্রমে আমরা রবীন্দ্রনাথের বা আরো অন্যান্য কবি বিভিন্ন কাব্যগ্রন্থ এবং উপন্যাস আমরা শিখব ইনশাআল্লাহ।